Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ELT থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হচ্ছে briefly state the structural, functional and interactional views of language। অর্থাৎ ভাষার গঠনগত, কার্যকরী এবং যে পারস্পরিক যে ক্রিয়া বা মিথস্ক্রিয়া এই জিনিসগুলোর দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। তো প্রশ্নটা শুরু করার আগে প্রথমে একটু যদি বাংলায় বলে দিই তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। যেমন ভাষার স্ট্রাকচারাল বা ফাংশনাল বা ইন্টারেকশনাল ভিউ বলতে কি বোঝায়। একটা ভাষা শিখতে গেলে আমরা জানি যে স্ট্রাকচারের প্রয়োজন, অর্থাৎ কোনো ভাষার বা যে কোনো কিছু শিখতে গেলে একটা স্ট্রাকচারের প্রয়োজন। এখন স্ট্রাকচার দিয়ে যেটাকে বোঝানো হয় যে যখন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখব সেই ভাষার দ্বিতীয় ভাষাটা, সেই দ্বিতীয় ভাষার যেই স্ট্রাকচারগুলো থাকবে বা গ্রামাটিক্যাল রুলস থাকবে সেগুলোকে আমাদের ভালোভাবে শিখতে হবে। অর্থাৎ যদি আমরা ন্যারেশন করতে যাই তাহলে আমাদের যেমন ন্যারেশনের স্ট্রাকচার জানতে হয়, ঠিক তেমনই ভাষা শিখতে হলে ভাষার যে স্ট্রাকচার রয়েছে যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা যেই ব্যাকরণগত যেই ম্যাটারগুলো রয়েছে এগুলো শিখতে হবে। তো এটা হচ্ছে এক নাম্বার। দেন হচ্ছে ফাংশনাল বা হচ্ছে কি কমিউনিকেটিভ যেই ভিউ। এখন ফাংশনাল ভিউ বলতে কি বোঝায়, একটা ভাষার আমি স্ট্রাকচার জানলাম, স্ট্রাকচার জেনে এখন আমি ব্যবহার করব। এখন যেমন আমি একটা ভাষা ব্যবহার করলাম যে আমি লোহা খাই, এখন যে আমি লোহা খাই ভাষার স্ট্রাকচার ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমার ঠিক আছে, বাট যেই শব্দগত যেই প্রয়োগটা আমার সেখানে ভুল। অর্থাৎ এখানে যখন আমি এটা বলবো তখন বোঝাই যাবে যে আমার কথায় ভুল আছে, অর্থাৎ আমার যেই শব্দগত যে একটা মিল সেই মিলটা নেই, বা অর্থগত যেই মিল সেই মিলটা নেই, অর্থাৎ সিমেন্টিক্যাল ম্যাটার এখানে বুঝিয়েছে। দেন 3 নাম্বার হচ্ছে ইন্টারেকশনাল ভিউ। ইন্টারেকশনাল ভিউ বলতে কি বোঝায়, যেমন একটা ভাষার আমি স্ট্রাকচারও জানলাম, দেন হচ্ছে ঠিকভাবে ফাংশনগুলো ব্যবহার করতে পারলাম বা অর্থ ঠিকভাবে আমি শব্দের যে সমন্বয় সেটা ঠিকভাবে করলাম, কিন্তু এই জিনিসটা আমি অবস্থান ভেদে বা হচ্ছে কি কোনো ব্যক্তি ভেদে ঠিকভাবে ব্যবহার করতে পারলাম না, তখন কিন্তু হবে না। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি কোনো প্রফেসরকে বলি যে কিরে আজকে তুই কেমন আছিস, এই যখন আমি কথাটা বলবো তখন কি হচ্ছে, আমার কিন্তু স্ট্রাকচার, ফাংশন সব ঠিক আছে, কোনো ভুল নেই, কিন্তু ব্যক্তি ভেদে এই কথাটা আমাদের কি ভুল হয়েছে, এক্ষেত্রে কিন্তু আমাদের ভাষা শেখাটা পরিপূর্ণভাবে হবে না। তো এখানে ওটাই বলেছে যে আমরা ইন্টারেকশনাল এই ল্যাঙ্গুয়েজটা বা এই সেন্টেন্সটা কোনো ফ্রেন্ড কিংবা হচ্ছে কোনো ছোটো বা আমার থেকে বয়সে ছোটো কারোর সাথে এটা আমি ইউজ করতে পারি, কিন্তু কোনো প্রফেসরের জন্য এই ভাষাটা নয়। তো এটাই। আচ্ছা, এখন আমরা বর্ণনা পরবর্তীতে দেখলে আমরা আরও ক্লিয়ার হব। তো কোয়েশ্চেনটি স্টার্ট করছি। দেয়ার আর মেনি পসিবল থিওরিটিক্যাল পজিশনস অ্যাবাউট দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বলেছে ভাষার যে প্রকৃতি সেই প্রকৃতি সম্পর্কে অনেক তত্ত্ব, অর্থাৎ অনেক সম্ভাব্য তাত্ত্বিক যে অবস্থান সেগুলো রয়েছে। Here are 3 different views which explicitly or implicitly are reflected in current approaches to language learning. অর্থাৎ এখানে আমরা 3টি দৃষ্টিভঙ্গি দেখব। সেই 3টি দৃষ্টিভঙ্গিতে রয়েছে কি যে স্পষ্ট এবং কি অন্তর্নিহিতভাবে ভাষা শিক্ষার যে বর্তমান একটা পলিসি, ঠিক আছে, বা পদ্ধতি, সেই জিনিসটা প্রতিফলিত হয়। অর্থাৎ আমরা এখন যে 3টা ভিউ দেখব সেই 3টা ভিউ মূলত বর্তমানে দ্বিতীয় ভাষা শিখতে যেই জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন সেই সব জিনিস এই 3টা ভিউতে প্রতিফলিত হবে, সেটা এখন আমরা দেখব। তো নাম্বার 1 হচ্ছে কি দ্য স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। প্রথমেই বলে দিয়েছি এটা মানে হচ্ছে কি কোনো ভাষা শিখতে হলে ভাষার স্ট্রাকচার অবশ্যই জানতে হবে। 2 নাম্বার হচ্ছে দ্য কমিউনিকেটিভ অর ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষাকে অ্যাপ্লাই করতে গেলে তার যে শব্দের যে একটা বা অর্থের যে একটা মিল রয়েছে সেই অর্থের মিল রেখে বাস্তবসম্মতভাবে কি বাস্তবসম্মত উপায়ে কথা বলতে হবে, এটা হচ্ছে কি ভাষার আরেকটা দৃষ্টিভঙ্গি। 3 নাম্বার হচ্ছে দ্য ইন্টারেকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষা যে আমি ব্যবহার করছি সেটা অবস্থান এবং ব্যক্তি ভেদে ঠিকঠাকভাবে ব্যবহার করছি কিনা এই জিনিসটার দিকেও কি আমাদের নজর রাখতে হবে। তো এখন আমরা একটু বর্ণনায় চলে যাই। প্রথমে হচ্ছে দ্য স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। The structural view of language is that language is a system of structurally related elements for the transmission of meaning. এখানে বলেছে আমি যদি কোনো
অর্থ প্রকাশ করতে চাই, কিংবা আমার মনের ভাব প্রকাশ করতে চাই, কিংবা কোনো কিছু ট্রান্সমিট করতে চাই আমার যেই স্পিকার থাকে, আমার যেই লিসেনার থাকে তার কাছে, ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, কোনো কিছুর অর্থ, এখন আমি ইংল্যান্ডে চলে গেলাম, কিন্তু ইংরেজি ভাষার কোনো স্ট্রাকচার নিয়ে আমার মাথার মধ্যে কোনো আইডিয়া নেই, ঠিক আছে, আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই, সেখানে আমি কিভাবে আমার মনের ভাব প্রকাশ করবো বা কোনো মিনিং আমি ডেলিভার করব। এখানে ওটাই বলেছে যে কোনো মিনিং শো করতে হলে তোমাকে প্রথমে স্ট্রাকচারটাই জানতে হবে। দিস এলিমেন্টস আর ইউজুয়ালি ডিসক্রাইবড অ্যাজ ফনোলজিক্যাল ইউনিটস, ফনিমস। এই যে বলছে যে বিভিন্ন এলিমেন্ট জানতে হবে তোমাকে, সেই সব এলিমেন্টগুলো জানতে হবে, অর্থাৎ সেই সব এলিমেন্টগুলো জানলেই তুমি কি করতে পারবে, একটা মিনিং ট্রান্সমিট করতে পারবে। তো সেই এলিমেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে কি ফনোলজিক্যাল ইউনিট, অর্থাৎ ফনোলজিক্যাল যে ইউনিট রয়েছে ফোনিম, আমরা থার্ড ইয়ার লিঙ্গুইস্টিক্সে পড়েছি, থার্ড ইয়ারে, তো এখানে ওটাই বলেছে যে ফোনিম। গ্রামাটিক্যাল ইউনিটসের মধ্যে রয়েছে ফ্রেজেস, ক্লজেস, সেন্টেন্সেস। দেন গ্রামাটিক্যাল যে অপারেশনসগুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে অ্যাডিং, শিফটিং, জয়নিং অর শিফটিং, ট্রান্সফর্মিং এলিমেন্টস। দেন লেক্সিক্যাল আইটেমগুলোর মধ্যে রয়েছে কি ফাংশন ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার ওয়ার্ডস, অর্থাৎ এখানে যেই গ্রামাটিক্যাল ম্যাটারগুলো তুলে ধরা হয়েছে কিংবা যে এলিমেন্টগুলো তুলে ধরা হয়েছে, এই সবগুলোই হচ্ছে কি ভাষার স্ট্রাকচার। অর্থাৎ তুমি ভাষা শিখতে গেলে এই সবগুলো ম্যাটার তোমাকে আগে আইডিয়া নিতে হবে এবং এই সবগুলো ব্যাপার শিখে দেন হচ্ছে কি আমাদেরকে সেকেন্ড ধাপে আগাতে হবে। দিস ভিউ অফ ল্যাঙ্গুয়েজ ড্রজ রিসার্চ অন লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস অ্যান্ড টেক্সচুয়াল ডিসকোর্স অ্যানালাইসিস। এখানে যেটা বলেছে যে ভাষার এই ভিউটা বা এই দৃষ্টিভঙ্গিটা কি ভাষাতাত্ত্বিক যারা রয়েছে সেই ভাষাতাত্ত্বিকের একটা বিশ্লেষণ এবং যেই টেক্সচুয়াল বা পাঠ্য যে আলোচনা সেই বিশ্লেষণের উপর যদি আমরা আরেকটু জোর দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই স্ট্রাকচারটা প্রথমে জানতে হবে। অর্থাৎ আমি যদি কোনো টেক্সট পড়তে চাই অবশ্যই আমাকে এই স্ট্রাকচার জানতে হবে, কিংবা হচ্ছে কোনো ভাষাতাত্ত্বিক যেই বিশ্লেষণগুলো রয়েছে সেগুলো পড়তে চাই, সেকেন্ড ভাষা যেটা থাকবে সেই ক্ষেত্রে, তখন আমাকে কি করতে হবে, স্ট্রাকচার জানতে হবে। দ্য টার্গেট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন দ্য স্ট্রাকচারাল ভিউ ইজ দ্য মাস্টারি অফ এলিমেন্টস অফ দিস সিস্টেম। এখানে বলেছে যে ভাষা শিক্ষার যে লক্ষ্য সেটা হচ্ছে কি কাঠামোগত যে দৃষ্টিভঙ্গি সেটা, অর্থাৎ এই সিস্টেমের উপাদানগুলোকে আগে আমাদের আয়ত্ত করতে হবে। অর্থাৎ ভাষা শিক্ষার লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে এই স্ট্রাকচারাল যে ভিউ রয়েছে সেই ভিউর উপাদানগুলোকে আয়ত্ত করা। এটা হচ্ছে অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য, যে ভাষার যেই স্ট্রাকচার রয়েছে, কাঠামো রয়েছে, সেগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে। ডিফারেন্ট থিওরিজ অ্যান্ড মেথডস হ্যাড বিন ডিজাইনড ডিপেন্ডিং অন দিস ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষার এই দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন পদ্ধতি তৈরি করা হয়েছিল। সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং মেথডস বেসড অন দিস ভিউ অফ ল্যাঙ্গুয়েজ আর, অর্থাৎ ভাষার এই দৃষ্টিভঙ্গির উপর, অর্থাৎ এই স্ট্রাকচারাল ভিউর উপর ভিত্তি করে কিছু ভাষা শেখার পদ্ধতি, অর্থাৎ এই তিনটা পদ্ধতি শুধুমাত্র এই স্ট্রাকচারাল ভিউর উপর ডিপেন্ড করেই তৈরি করা। তো তিনটা পদ্ধতি কি, এক নম্বর হচ্ছে দ্য অডিও লিঙ্গুয়াল মেথড, দুই নম্বর হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স, তিন নম্বর হচ্ছে দ্য সাইলেন্ট ওয়ে। অর্থাৎ এই তিনটা জিনিস কি করতে হবে, এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে তৈরি হয়। দেন যদি দুই নম্বর যেই আমাদের পয়েন্টটা ছিল দ্য কমিউনিকেটিভ অর ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ, এখন আমরা এটার বর্ণনা সম্পর্কে জানব। দ্য কমিউনিকেটিভ অর ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভিউ দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেহিকল ফর দ্য এক্সপ্রেশন অফ ফাংশনাল মিনিং। এই কমিউনিকেটিভ অর ফাংশনাল ভিউটা কি, এটা হচ্ছে এরকম যে ভাষাকে আমরা কি করতে গেলে, এক্সপ্রেস করতে হলে যে একটা বাহন, ঠিক আছে, যে একটা বাহনের প্রয়োজন। অর্থাৎ এক্সপ্রেস করা বলতে বুঝিয়েছে কোনো কিছুর মিনিং যদি আমরা শো করতে চাই আমাদের তো একটা বাহন লাগবে। এই বাহনটাই মূলত হচ্ছে কি দ্য কমিউনিকেটিভ অর ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি স্ট্রাকচার জানলাম, এখন হচ্ছে আমাকে কি করতে হবে, যে কিভাবে আমি একটা শব্দের পর আরেকটা শব্দ, অর্থাৎ এমন শব্দ অ্যাপ্লাই করব যেগুলো কি অর্থ শো করে, যে এমন একটা সেন্টেন্স আমি তৈরি করবো যেটার অর্থ রয়েছে। এখানে ওটাই বলেছে। ইন দিস কেস, এই ক্ষেত্রে দ্য সিমেন্টিক অ্যান্ড কমিউনিকেটিভ ডাইমেনশন অফ ল্যাঙ্গুয়েজ আর মোর এমফাসাইজ দ্যান দ্য গ্রামাটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। Sociolinguistics, pragmatics and semantics are the main areas of research here. এখানে যেটা বলেছে যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে
সিমেন্টিক যে ম্যাটারটা অর্থাৎ অর্থগত যে ম্যাটারটা সেটাই বেশি গুরুত্ব বহন করবে। কিসের থেকে? গ্রামাটিক্যাল ক্যারেক্টার থেকে। স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি গ্রামাটিক্যাল ম্যাটারটাই কিন্তু বেশি শো করছে, অর্থাৎ গ্রামাটিক্যাল ম্যাটারটাই বেশি তোমাকে জানতে হবে। কিন্তু এই কমিউনিকেটিভ বা ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিমেন্টিক যে ম্যাটারটা সেটা আমাদের জানতে হবে, গ্রামাটিক্যালেরটা গ্রামাটিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তার গুরুত্ব কিছুটা কম। এক্ষেত্রে সোশিও লিঙ্গুইস্টিক্স বা প্র্যাগমেটিক্স, সিমেন্টিক্স এইগুলো হচ্ছে কি এক একটা ধাপ এই কমিউনিকেটিভ বা ফাংশনাল ভিউ জানতে বা এটা শিখতে, এগুলো এক একটা ধাপ। দ্য টার্গেট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ টু লার্ন টু এক্সপ্রেস কমিউনিকেশন ফাংশনস অ্যান্ড ক্যাটাগরিজ অফ মিনিং। বলেছে এখানে যে ভাষা শিক্ষার হচ্ছে বিভিন্ন ফাংশন এবং বিভিন্ন যেই বিভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদেরকে কি করে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেগুলো হচ্ছে আমাদেরকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ্রোচেস আর মেথডস হুইচ আর বেসড অন দিস ভিউ অফ ল্যাঙ্গুয়েজ আর, ভাষা শেখার কিছু পন্থা এবং পদ্ধতি যার উপর ভিত্তি করে মূলত এই কমিউনিকেটিভ বা ফাংশন এই জিনিসটা তৈরি হয়। কিংবা হচ্ছে এই যে নিচের তিনটা পয়েন্ট রয়েছে, এই তিনটা পয়েন্ট বা এই তিনটা পদ্ধতি হচ্ছে কি ফাংশনাল বা কমিউনিকেটিভ যে ভিউ তার উপর ভিত্তি করে তৈরি করা। এক নম্বর হচ্ছে কি কমিউনিকেটিভ অ্যাপ্রোচেস, দুই নম্বর হচ্ছে ফাংশনাল নোশনাল সিলেবাস, তিন নম্বর হচ্ছে দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ। সো এই তিনটা ম্যাটার হচ্ছে কি কমিউনিকেটিভ বা হচ্ছে যেই ফাংশনাল ভিউ ছিল সেই ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা। এখন আমরা দেখব 3 নাম্বার বা সর্বশেষ যে পদ্ধতি ছিল দ্য ইন্টারঅ্যাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার যে মিথস্ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি সেটা এখন আমরা দেখব। The interactional view of language sees language primarily as the means for establishing and maintaining interpersonal relationship and for performing social transactions between individuals. প্রথমে আমি বাংলায় যেটুকু বলে দিয়েছি এখানে মূলত ওটাই বলেছে যে এই ইন্টারঅ্যাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ এটা মূলত এরকম যে আমাকে পার্সন ভেদে এটাকে ব্যবহার করতে হবে এবং সমাজে যখন আমরা এটাকে ব্যবহার করব তখন আলাদা আলাদা ব্যক্তির জন্য আলাদা আলাদা রকমের আমাদের কি আসবে, একটা যেটাকে বলে যে আমাদের একটা আলাদা মুভমেন্ট থাকবে কথা বলার, কিংবা স্টাইলটা ডিফারেন্ট হবে। এখানে ওটাই বলেছে যে আলাদা আলাদা সিচুয়েশনে প্লাস আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ অবস্থান ভেদে এবং ব্যক্তি ভেদে আমাদেরকে কথাগুলো বলতে হবে। যখন আমরা ঠিকভাবে স্ট্রাকচার সম্পর্কে জেনে গেলাম, ঠিকভাবে আমরা সিমেন্টিক বা অর্থগত যেই ধাপগুলো থাকে সেগুলোকে ঠিকভাবে জেনে গেলাম, দেন হচ্ছে আমরা কোন কথাটা কোন পজিশনে ব্যবহার করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। ইন আওয়ার এভরিডে অ্যাক্টিভিটিস উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফর অ্যাকমপ্লিশিং ভেরিয়াস টাস্ক সাচ এজ অ্যাডভাইজিং, এগ্রিং, অ্যাপোলাইজিং, আস্কিং ফর ডিরেকশনস অ্যান্ড সো অন। বলেছে আমরা দৈনন্দিনই আমরা বিভিন্ন কাজে ভাষা ব্যবহার করি, যেমন উপদেশ দিতে, সম্মতি দিতে, ক্ষমা চাইতে কিংবা নির্দেশনামূলক কোনো কিছুর জন্য হচ্ছে আমরা কি করি, ভাষাকে ব্যবহার করি। টু পারফর্ম miscellaneous functions, learners need to know how to combine the grammatical rules and vocabulary to express the nations that perform functions. অর্থাৎ যেটা বলেছে যে বিভিন্ন ফাংশন বা বিভিন্ন যেই ভাষার যেই অর্থগত যেই ম্যাটারটা, এই অর্থগত ম্যাটারটাকে সঞ্চালনের জন্য কি করতে হবে, শিক্ষার্থীদের জানতে হবে যে কিভাবে ব্যাকরণগত নিয়ম এবং শব্দ ভাণ্ডারগুলো একত্রিত করতে হয়। অর্থাৎ এখানে যেটা বলেছে একটু ক্লিয়ার করে বলি, যখন আমরা স্ট্রাকচারটা জেনে যাই, স্ট্রাকচার জেনে যাওয়ার পর আমাদের সব দেন হচ্ছে যেটা খুব ইম্পর্ট্যান্ট জানতে হবে সেটা হচ্ছে যে কিভাবে এই ব্যাকরণগত নিয়ম এবং আমি যে অনেকগুলো ভোকাবুলারি জানলাম, অনেকগুলো অর্থ শিখলাম, অনেকগুলো মিনিং শিখলাম, এই মিনিংগুলো আমি কিভাবে ব্যবহার করব, অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রাকচারের পাশাপাশি এই মিনিংগুলোকে একটার পর একটা কীভাবে ব্যবহার করব। আমি যদি বলি যে আমি পাথর খাই, এক্ষেত্রে তো অর্থটা ঠিকভাবে ব্যবহার হচ্ছে না, অবশ্যই পাথরের জায়গায় যেটা কিনা মানুষ খায় এরকম কিছুই ব্যবহার করতে হবে যেটা আমার হাস্যকর না মানে শোনায় বা হাস্যকর হিসাবে না প্রেজেন্ট করে। এখানে ওটাই বলেছে যে তখন আমাদের সেকেন্ড কাজ হয়ে যাবে যে কিভাবে আমি যে ভোকাবুলারি শিখলাম এবং হচ্ছে আমি যে ব্যাকরণগত নিয়ম শিখলাম এটাকে আমি ব্যবহার করতে পারি, ওই জিনিসটা আমাকে জানতে হবে। সাম অফ দ্য এরিয়াজ অফ রিসার্চ ইন দিস ভিউ অফ ল্যাঙ্গুয়েজ আর, অর্থাৎ ভাষার এই দৃষ্টিভঙ্গিতে গবেষণার কিছু ক্ষেত্র, অর্থাৎ এই ইন্টারঅ্যাকশনাল
স্টেজে এসে এখন কয়েকটা আমাকে পদ্ধতি শিখতে হবে, অর্থাৎ বা এই কয়েকটা পদ্ধতি শেখার আগে আমাদেরকে কী করতে হবে, যে ইন্টারেকশনাল ভিউ সে সম্পর্কে জানতে হবে এবং ইন্টারেকশনাল এই ভিউর উপর ডিপেন্ড করেই মূলত এই 4টা পদ্ধতি তৈরি। নাম্বার 1 হচ্ছে ইন্টারেকশনাল অ্যানালাইসিস, নাম্বার 2 হচ্ছে কনভারসেশনাল অ্যানালাইসিস, নাম্বার 3 হচ্ছে এথনোমেথোডোলজি, 4 নাম্বার হচ্ছে টার্গেট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। অর্থাৎ এই 4টা পয়েন্ট বা পদ্ধতি আমাদেরকে ইন্টারন্যাশনাল পয়েন্ট অফ ভিউর উপর নির্ভর করে তৈরি করা। The target of language learning in the interactional view is learning to initiate and maintain conversations with other people. অর্থাৎ ইন্টারঅ্যাকশনাল ভিউতে ভাষা শেখার যে লক্ষ্য তা হলো কি অন্য লোকদের সাথে কথোপকথন শুরু করা এবং কথোপকথনটা কি বজায় রাখা দীর্ঘক্ষণ। অর্থাৎ আমরা যে জিনিসটা ফাইনালি জানলাম যে ইন্টারঅ্যাকশনাল ভিউতে কি করে, সেটা হচ্ছে আমি যে গ্রামাটিক্যাল এবং যে ভোকাবুলারি এগুলো যে জানলাম, এগুলোকে এখন জানার পর আমি কী করব, অর্থাৎ এগুলোকে যে একত্রিত করে কোনো কিছু করতে হয় সেই জিনিসটা আমাকে কি করতে হবে, জানতে হবে, সেটাই মূলত ছিল কি ইন্টারঅ্যাকশনাল ভিউ। এখন এখানে যেটা বলেছে যে ইন্টারঅ্যাকশনাল ভিউতে যেই ম্যাটারটা আমাদের হেল্প করে সেটা হচ্ছে কি কথোপকথন করা এবং আমার এই কনভারসেশনটাকে দীর্ঘক্ষণ বজায় রাখা। The understanding of the notion of language is closely related to the understanding of language learning and maybe provide the basis for a particular teaching method. ভাষার যে ধারণার উপর তৈরি সেই ধারণা উপলব্ধি করা এবং ভাষা শিক্ষার যেই অর্থাৎ ভাষা শিক্ষাটা একটা যেই বোঝার সাথে, অর্থাৎ ভাষাটা শিখতে হবে প্লাস হচ্ছে বুঝতে হবে, এটার সাথে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এটা যে একটা নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি রয়েছে এবং এই ম্যাটারগুলো অর্থাৎ এবং এটার যে কিছু ভোকাবুলারি রয়েছে এই সবগুলো যে হচ্ছে একটা সম্পর্ক রয়েছে এই জিনিসটা এখানে বলেছে। ইফ ল্যাঙ্গুয়েজ ইজ considered to have a finite number of structural items learning, the language means learning these items. এখানে বলেছে যদি ভাষাকে সীমিত সংখ্যক কাঠামোগত আইটেম বলে মনে করা হয় তবে এটা মনে করা হবে যে কি ভাষা শেখার এই অর্থ হচ্ছে এই আইটেমগুলোকেই শেখা। অর্থাৎ যদি এটা মনে করা হয় যে এই কাঠামোগত এইসব আইটেমগুলোকেই শিখতে হবে ভাষা শিখতে হলে, তাহলে এটাই ভাবতে হবে যে ভাষা শেখা মানে ওই আইটেমগুলোই শেখা, অর্থাৎ ওই ভিউগুলোই শেখা। ইফ ল্যাঙ্গুয়েজ ইজ সিন অ্যাজ এ কমিউনিকেটিভ টুল, ভাষাকে যদি যোগাযোগের হাতিয়ার হিসেবে দেখা হয়, দেন টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ মিনস টু ইউজ ইট টু পারফর্ম ফাংশনস, তাহলে ভাষা শেখার অর্থ হলো কি এই যে ফাংশনসগুলো ভাষা ব্যবহারের এই ফাংশনগুলো এই জিনিসগুলোকে কি করা, ব্যবহার করা। অর্থাৎ ভাষার এই ফাংশনগুলোকে যদি আমরা সঞ্চালন করতে যাই, এখানে এটাই বলেছে যে যদি ভাষাকে যোগাযোগের একটা হাতিয়ার হিসেবে দেখা হয় তাহলে ভাষা শেখার অর্থ হলো কি এই ফাংশন সঞ্চালনের জন্য এটাকে ব্যবহার করা। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।